হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং অ্যান্ড লাভিং। আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সেদিন ট্রেনে করে চলে গেছিলাম চাঁদপাড়াতে। আজ স্টেশনে নেমেই দুজনে খেয়ে নিলাম একটু চা, আর গেছিলাম ওখানে একটা ফেমাস এই যে মোমো। তো গেছিলাম মোমো খেতে। আমি অনেক বছর আগে এখানে মোমো খেয়েছি, প্রায় 4-5 বছর আগে। আমার খুব ভালো লেগেছিল, আমার খাওয়া বেস্ট মোমো ছিল এখানে। বাট এসে সেই জায়গাটায় খুঁজে পাইনি, দোকানটা সেখানে আর নেই। সবাই বলছে নাকি ওই দোকানটা এখানে চলে এসছে, বাট সেই টেস্টটা নেই আর কি। এই যে হলো সেই মোমোর দোকানটা, দার্জিলিং মোমো। এটা হলো চাঁদপাড়া স্টেশন থেকে একটু ভেতরে, যশোর রোডের পাশে। তো মোমো খাওয়ার পর আমরা চলে গেছিলাম চাঁদপাড়া স্টেশনের পাশে, ওখানে রাসের মেলা হচ্ছিল। তো এই যে রাসের মেলার গেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর আমরা আস্তে আস্তে মেলার ভেতরে ঢুকে গেছি। এই যে প্যান্ডেলটা, রাসের যাবতীয় সবকিছু এখানেই সাজানো হয়েছে। আর রাস মানে তো রাধা গোবিন্দের সব লীলা কীর্তনী সবকিছুই দেখাবে। তো আমি দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হচ্ছিল আমি তো পুরো স্বর্গে চলে গেছি, মানে এত সুন্দর করে সাজিয়েছে। আর একটা সত্যি কথা বলছি, যেটা আমরা স্বচক্ষে দেখতে পাই, ক্যামেরাটা কিন্তু জাস্টিফাই করতে পারি না বিষয়টা, বা সত্যি কতটাই সুন্দর সত্যি ভাবতে পারি না। তো নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এদিকে দেখো কে বসে আছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না বলো? তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দু চোখ ভরে চারিদিকটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপর দেখো এখানে আমি আর গপু কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আর ভেতরটা তো আমাদের ঘোরা কমপ্লিট হয়েই গেছে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরে বেরিয়ে দেখছিলাম এখানে স্টেজে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, কি প্রোগ্রাম বলতে পারবো না, কিন্তু প্রচুর ভিড় ছিল, দেখে খুব ভালো লাগছিল। আর তারপরে চলে গেছিলাম এই যে এই গেমের এখানে। আর আমি মেলায় গেলে এই ধরনের বাজে খরচা একদমই করি না, আর করাটাও পছন্দ করি না। কিন্তু আজকে আমার খুব গেমটা খেলতে ইচ্ছা করছিল, যেহেতু আমি এনসিসি করেছি। তো এই জিনিসটা আমার সত্যি একটা পছন্দের একটা জিনিস হয়ে গেছিল। যখন আমি ক্যাম্পে থাকতাম তখনও তো ফায়ারিং করতাম, বাট সেই সময়ের কথা বাদই দিলাম। কিন্তু এখানে আমি একটাও বেলুন ফাটাতে পারিনি, এটাই সব থেকে হাস্যকর একটা বিষয়। তো আমরা কিন্তু কম বেশি এই গেমটার ব্যাপারে সবাই জানি। 6 বার ফায়ারিং করতে পারবো, যার মূল্য কিন্তু 30 টাকা। তো আমি 3টে ফাটিয়েছি, আর গপু বললো পারছো না যখন আমাকে দাও। তোমরা কি ভাবলে গপু পারলো? একদমই না, গপুও পারেনি। পুরো বিষয়টা কিন্তু খুব এনজয় করেছি। তারপর আমরা মেয়েরা মেলায় গেলে কিছু কিনে বা না কিনি, প্রত্যেকটা দোকানে যাব, দেখবো, এটাই তো স্বাভাবিক। তো না, মেলা থেকে কিছুই কেনা হয়নি। আর মেলায় গেলে যেটা কিনি সেটা হলো জিলাপি। তো হ্যাঁ, এই যে জিলাপি নিয়ে নিয়েছি। আমার একটা বোনের বাড়ি চাঁদপাড়াতে, তো বললো দিদি এখানের বাম্বু রোল নাকি খুব বিখ্যাত। তো বললাম চল টেস্ট করে দেখি। আর এর পরের ক্লিপসটা তোমরা একবার দেখো। গপু আমাকে এখানে দেখাচ্ছিল যে আমি সব জায়গায় নাকি ক্যামেরা এরকম ভাবে ধরে থাকি। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রোলটা আমার একদমই ভালো লাগেনি। আর এই যে আমার